অনার্স ভর্তিতে রিলিজ স্লিপের আবেদন তোমরা করেছো, এখন তোমাদের করণীয় কি সেটা নিয়ে আমরা একটা আলোচনা করব। কারণ অনেক শিক্ষার্থী আমাদের কাছে প্রশ্নটা করছিল যে ভাই আমাদের রিলিজ স্লিপ আবেদন তো শেষ হয়েছে, এখন রেজাল্টের বিষয়টাও সামনে রয়েছে, আমরা আজকে রেজাল্ট নিয়েও ডিসকাস করব এবং গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ থাকছে। কারণ অনেকেই আনফর্চুনেটলি তোমরা প্রথম রিলিজ স্লিপও কলেজ নাও পাইতে পারো, ঠিক আছে, এমন পসিবিলিটিও অনেক স্টুডেন্টের আছে, তাদের আবার সেকেন্ড রিলিজ স্লিপেও যেতে হবে। সো আমরা যখন এখানে রিলিজ স্লিপে অ্যাপ্লিকেশনটা দেখছিলাম, অনেক শিক্ষার্থী একটা কথা বলছিল যে রিলিজ স্লিপে আবেদন পরিবর্তন করার সুযোগ আছে কিনা, এখানে ক্যান্সেল করার সুযোগ আছে কিন্তু পরিবর্তন করার এরকম সুযোগ নেই। ক্যান্সেল করে তুমি হয়তো আবার আবেদন করার টাইম পাবা, বাট রাইট নাও আমি কোনো ক্যান্সেল করতেছি না, কারণ সেই রিস্কটা আমি নিচ্ছি না। আপাতত তোমরা ডাউনলোড করতে পারছো এবং ক্যান্সেল করলে হয়তো নতুন করে আবেদন করার সুযোগ দিতে পারে, তাও 9 তারিখের পর্যন্ত, 9 তারিখের মধ্যে তোমাদের আবেদন করতে হবে। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় বলেছে আগামী 9 তারিখ পর্যন্ত রিলিজ স্লিপে অ্যাপ্লিকেশন চলবে, যে 9 তারিখ। ওকে, এখন রিলিজ স্লিপে তোমরা যারা আবেদন করেছো অনেকেই ভালো ভালো কলেজগুলো দিয়েছো, ভালো ভালো সাবজেক্টগুলো দিয়েছো, বাট সেই সব সাবজেক্টে আসন সংখ্যা ফাঁকাও খুবই তেমন নাই, যেমন কয়েকটা আসন সংখ্যা আরও হয়েছে, তার মধ্যে তোমরা কলেজ সাবজেক্ট চুজ করেছো। এখন সবাই যে কলেজ পাবে তা কিন্তু না, কারণ অনেক শিক্ষার্থী, কিন্তু আমরা যখন ভিডিও করছিলাম দেখছিলাম একটা ভিডিও প্রায় অনেক শিক্ষার্থী দেখেছে, তার মানে বোঝা যাচ্ছে হিউজ শিক্ষার্থী এখন রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করছিল। সো সবাই চান্স পাবে তা কিন্তু না, সেক্ষেত্রে তোমরা যদি কোনো কারণে চান্স না পাও তোমাদের জন্য সুযোগ হচ্ছে সেকেন্ড রিলিজ স্লিপ। বাট তোমরা যদি সেকেন্ড রিলিজ স্লিপও কোনো কলেজ না পাও, বা তুমি কলেজ পাইলা, সাবজেক্ট পাইলা, বাট ভর্তি না হইলা, তাহলে কিন্তু তোমার সামনে অপশন থাকবে একমাত্র ডিগ্রি, এছাড়া কোনো অপশন নাই। ক্লিয়ার? এবার আসি যে এই রেজাল্ট তোমাদের কবে দিবে। দেখো রাইট নাও রিলিজ স্লিপের অ্যাপ্লিকেশন শেষ হচ্ছে আগামী 9 তারিখে, সেই হিসাব করে রেজাল্ট প্রকাশ করার জন্য তারা খুব বেশি দেরি করবে না যতটুকু আমরা জানি। আবার এই আগস্টে বেশ কয়েকটা রেজাল্টও দেওয়ার কথা আছে অনার্সের। তো সব মিলিয়ে আগামী এই যে দেখা যায় যে শেষের দিকে সেপ্টেম্বরের আগামী 20 তারিখ বা 25 তারিখের মধ্যে তোমাদের ইনশাল্লাহ পরীক্ষার ফলাফলটা তারা প্রকাশ করবে। খুব শীঘ্রই ব্যাপারে হয়তো বা তারা নোটিশও প্রকাশ করবে এই রেজাল্টের পূর্ণাঙ্গ, যে তোমাদের ভর্তির যে পূর্ণাঙ্গ কার্যক্রম সম্পন্নর পরে। কারণ এরপরে আরও তাদের একটা প্রসেস রয়েছে, যেটা হচ্ছে দ্বিতীয় রিলিজ স্লিপ। এবার একটা বিষয় হচ্ছে যে তোমরা যারা এই রিলিজ স্লিপে যদি তোমার রেজাল্ট আসে তারপর তোমার কী করতে হবে সেটা আমি একটু ক্লিয়ার করি। যে কোনো একটা কলেজ আসবে এবং যে কোনো একটা সাবজেক্ট, মানে অনেকগুলো সাবজেক্ট না, অনেকগুলো কলেজ না, যে কোনো একটা কলেজ, যেমন ওই আসতে পারে, এই যে দেখতে পাচ্ছ ওর আসতে পারে আজিজুল কলেজ, যে কোনো একটা সাবজেক্ট আসতে পারে, বাংলা আসলো, তাহলে ওকে কী করতে হবে, এই সাবজেক্টে গিয়ে একটা টাইম দিবে আবার ভর্তি হওয়ার জন্য। যে ধরুন না 20 তারিখের মধ্যে যদি রেজাল্ট দেয় তাহলে বলো যে 22 তারিখ থেকে 30 তারিখের মধ্যে গিয়ে ভর্তি হওয়া, সেক্ষেত্রে ওই কলেজে ভর্তি ফি দিয়ে ওকে এই টাইমের মধ্যে গিয়ে ডিপার্টমেন্ট ওয়াইজ ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং তোমাকেও সেটা করতে হবে। আর যদি কোনো কারণে তুমি ভর্তি না হও তাহলে তোমাকে অপেক্ষা করতে হবে আবার দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য, সেখানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা জায়গা। সো চেষ্টা করো যাতে কলেজ আসে, সাবজেক্ট আসে, সেক্ষেত্রে এখানে ভর্তি